This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা শহরের তিলোত্তমা আর তিলোত্তমার হয়ে বিচার চেয়ে মুখর গোটা বাংলা, গোটা দেশও মুখর। আর প্রতিবাদ থামাতে রাজ্য সরকার মরিয়া বললেও কম বলা হয়। গত 2 সপ্তাহে প্রতিবাদীদের গ্রেফতার, পুলিশের নোটিশ এসবই আমরা দেখেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে নির্বিচারে গ্রেফতারি বন্ধ করেছে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার শিক্ষা দপ্তর মানে এই রাজ্যের শিক্ষা দপ্তরকে অতি সক্রিয় হতে দেখা যাচ্ছে। শিক্ষক পড়ুয়াদের প্রতিবাদ ঠেকাতে স্কুলগুলিকে শোকজ করা শুরু করেছে বিকাশ ভবন। ওরাই কেয়ার করছেন শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়ারা। দেখুন, 20 আগস্ট লিখিত অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা চাপানো যাবে না। 22 আগস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ফের বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনোভাবেই আটকানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ কি তাহলে বিকাশ ভবনের কানে পৌঁছয়নি? সল্টলেকের এই ভবনেই রাজ্যের শিক্ষা দপ্তর, এখানেই বসেন শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা। দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে খুব ব্যস্ত। একের পর এক শোকজ লেটার লেখা চলছে। কেন শোকজ? কিসের শোকজ? তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব হয়েছে বেশ কিছু স্কুল। প্ল্যাকার্ড হাতে মিছিলও করেছেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা। তাতেই রুষ্ট শিক্ষা দপ্তর। 22 আগস্ট নির্দেশিকা জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইএ। বলা হয় স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা। নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তরও। বলা হয় স্কুলের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে যুক্ত থাকতে পারবে না। কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে অংশ নিলে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। তবে কি তিলোত্তমার হয়ে প্রতিবাদকে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছে শিক্ষা দপ্তর? এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই হাওড়া 3 স্কুলের ওপর ক্ষোভ শিক্ষা দপ্তরের। শুক্রবার মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল হাওড়ার 3 স্কুল, বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল, বেঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। হাওড়ার 3 স্কুলকে শোকজ জেলা শিক্ষা পরিদর্শকের। স্কুলের সময় কেন মিছিল? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। মিছিলটা হয়েছে সেটা 4:45-এর পর হয়েছে। স্কুল টাইমের পর না, স্কুল চলাকালীন তারা আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল। তবে শিক্ষা দপ্তরের চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না স্কুল পড়ুয়ারা। ধর্ষিতা চিকিৎসকের হয়ে বিচার চেয়ে সরব ওরা। প্রধান শিক্ষক বাধা দেওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে পূর্ব মেদিনীপুরের ময়না দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকও। আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে হোক। আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম, কিন্তু কেউ মানছে না। আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক। পথে নেমে পড়েছে তিলোত্তমা স্কুলের ছাত্রছাত্রী, প্রাক্তনীরাও। প্রবল বৃষ্টির মধ্যেই ট্রাফিক মোড় অবরোধ করা হয়। দোষীদের শাস্তি অবশ্যই দিতে হবে। যতক্ষণ এই দোষীদের শাস্তি দেয় ততদিন সকালে পথে থাকবো আমরা। এই অঙ্গীকার আমরা করছি। বড় মিছিল বেরোয় দক্ষিণ হাওড়ায়। মিছিলে একসঙ্গে 12টি স্কুলের শিক্ষক, শিক্ষিকারা। বেতাইতলা ফাঁড়ি থেকে জিটি রোড ধরে মন্দিরতলা পর্যন্ত চলে মিছিল। বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন শিক্ষক, শিক্ষিকারা। কণ্ঠ ছাড়ো জোরে, এটাই একমাত্র স্লোগান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ধর্ষণ, খুন, জোড়া খুন, হেনস্থা, একের পর এক অপরাধ। নিরাপদতম শহরে নিরাপত্তা নেই। কলকাতা নিয়ে এই প্রশ্ন কিন্তু উঠছে, কি করে এড়াই বলুন তো? অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তারা কি করে হলো? এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সেফেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইজ বেঙ্গল and safest city is Calcutta. নিরাপদতম শহর কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য হাতিয়ার করে সাফল্যের ঢাক নিয়মিত বাজায় তৃণমূল। সেই নিরাপদতম শহরেই নিরাপত্তা নেই। ধর্ষণ, খুন, জোড়া খুন, হেনস্থা, একের পর এক ঘটনায় উঠছে প্রশ্ন। 9 আগস্ট আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনা। 21 আগস্ট আনন্দপুরে মহিলার দেহ উদ্ধার, পরে প্রৌঢ়ার নাতির দেহ উদ্ধার করা হয়। 23 আগস্ট দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে অভিনেত্রীর হেনস্থা।
বাইকের সঙ্গে গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে বচসা, তারপরেই অভিযুক্ত যুবক ঘুষি মেরে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। ভয় কাঁপতে কাঁপতে ফেসবুক লাইভ করেন অভিনেত্রী। আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে, ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। এটা মানে আমাদের চেনা কলকাতা দেখতে পাচ্ছি না, মানে আমি এইরকম একটা ভর সন্ধেবেলায় এরকম একটা জনবহুল এলাকা সেখান দিয়ে যাচ্ছি, সেখানে একটা মেয়ের কি এটুকু নিরাপত্তা নেই? চেনা শহর অচেনা, কড়া শাস্তির পক্ষে সওয়াল করছেন অভিনেত্রী। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মানে লোকজন এত অসহিষ্ণু হয়ে গেছে, কিছু লিখেছে, আবার তারপর দেখে যে খুব একটা কিছু তো হয়নি, মানে হওয়ার জন্য আমাদের বসে থাকতে হবে, কখন হবে তারপরে জাস্টিস ফর বলতে থাকবো। সাইকোলজিটা এরকম হয়ে যাচ্ছে যে যা করব কিছু হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু কিছু হওয়ার নয়। যে শহর তিলোত্তমার হয়ে বিচার চাইছে, যে শহর রাত দখল করে ইতিহাস তৈরি করছে, সেই শহরেই এক মহিলা নাতি সমেত খুন হয়ে গেলেন, রাজপথে হেনস্থার মুখে পড়লেন। আইন শৃঙ্খলা যেমন থাকা উচিত তেমন থাকলে এত অপরাধ কি ঘটত? একজন খ্যাতনামা অভিনেত্রী যদি এইভাবে আক্রমণের শিকার হন, বা সেদিন যেদিন মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন যেভাবে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষকে ঘিরে ধরা হয়েছিল, অগ্নিমিত্রা পালের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো। আর জি করে যে ঘটনা ঘটেছে মেয়ের সাথে, বাংলার পরিস্থিতি মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। রাস্তাঘাটে ধাক্কাধাক্কি, গাড়িতে গাড়িতে লাগা, ট্রাফিক সিগনালে মারামারি, এগুলো স্বাভাবিক নিয়ম। এর সঙ্গে সরকার, এর সঙ্গে সমাজ কি? তিলোত্তমাদের সুরক্ষিত রাখতে পারবে না কোনো প্রশাসন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ধৃত সঞ্জয় এখন কোথায় রয়েছে, সেটা আপনাদের জানাই। পয়লা 22 নম্বর ওয়ার্ডের 21 নম্বর সেলে কড়া নজরদারিতে রয়েছে তিলোত্তমা ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়। ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে তাকে। আজ সকাল 10:30 নাগাদ স্নান করার জন্য একবার বের করা হয়েছিল সঞ্জয়কে, বাকি সময় সেলের ভিতরেই থাকতে হচ্ছে তাকে। সূত্রের খবর, অন্যান্য সব বন্দীদের সেলে ঢুকিয়ে তারপর সঞ্জয়কে বের করা হয়েছে। মাঝরাত পর্যন্ত ঘুমলেও 3টের পর ঘুম থেকে উঠে পায়চারি করতে দেখা যায় সেলের মধ্যে তাকে। মোট 6 জন সঞ্জয়কে সর্বদা নজরদারিতে রেখেছেন। 6 জনের মধ্যে রয়েছেন জেলার, 2 জন ডেপুটি জেলার, জমাদার, 1 জন সেপাইকে নির্দিষ্ট করে রাখা হয়েছে। সূত্রের খবর, একজনকে সঞ্জয় বলেছিল সে খুনি নয়, সে খুন করেনি। আরজিকর হাসপাতালে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এই মুহূর্তে। এর মধ্যেই আবারও হাসপাতালে অরাজকতার ছবি। ঘটনাস্থল মালদার চাঁচল স্পেশালিটি হাসপাতাল। ভিজিটিং আওয়ার্স না হওয়া সত্ত্বেও জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা 2 যুবকের। ভিজিটিং কার্ড না থাকায় বাধা দেন নিরাপত্তা কর্মী, তাকে মারধরের অভিযোগ এই 2 যুবকের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় নিরাপত্তা কর্মীর ইউনিফর্ম। 2 যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।